ওয়েলকাম স্টুডেন্টস। উচ্চ মাধ্যমিক 2026-এর ফলাফল প্রকাশিত হয়েছে। তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা মেন সাবজেক্টে অর্থাৎ বাংলা ইংরেজি বাদ দিয়ে বাকি 3টি বিষয়ের মধ্যে যে কোনো একটি বিষয়ে ফেল করেছো এবং সেক্ষেত্রে কাউন্সিলের রুল 9 ব্যবহার করে তোমাকে পাশ করিয়ে দিয়েছে। তো তুমি এখন চাইছো যে মার্কসটা স্যারেন্ডার করবে, কিন্তু মার্কস স্যারেন্ডার করার আগে কিন্তু সাবধান। কেন সাবধান সেটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করব। তার আগে আমি নোটিফিকেশানটা আলোচনা করে দেব। তাহলে কাউন্সিলের রুল 9 অনুযায়ী তুমি মেন সাবজেক্টে একটা ফেল করেও তুমি কিন্তু এইচএস পাস করে গেছো। তা কিভাবে? ম্যাক্সিমাম ক্ষেত্রে রুল 9/2 ব্যবহার করে তুমি যদি অপশনাল ইলেকটিভ সাবজেক্টে পাস করে থাকো, তাহলে অপশনাল ইলেকটিভ সাবজেক্ট ও ফেল করা মেন সাবজেক্ট ইন্টারচেঞ্জ হয়েছে। এক্ষেত্রে তুমি ওই মেন সাবজেক্টের পাশে এফ অর্থাৎ ফেল লেখা দেখতে পাচ্ছ। আমাকে অনেকেই তোমরা কমেন্ট করে জানতে চেয়েছো এর উপায় কী। তো এক্ষেত্রে আমি বলবো এই মার্কশিটের ফিউচারে কোনো সমস্যা হবে না, কারণ কাউন্সিলের রুলের মধ্যেই তুমি পাস করেছো। কিন্তু অনেকেই আছো যারা কাউন্সিলের এই রুল তোমরা চাইছো না, তাহলে কি করবে? এর ফলে তোমাদের অসুবিধা কি হতে পারে? কেন আমি বারবার বলছি সাবধান হতে? সমস্ত কিছু নিয়ে এই নোটিশ নিয়ে আলোচনা করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাও। এই নোটিশটি 13/5/2026 কাউন্সিল প্রকাশ করেছে। তো এই নোটিশে কি আছে? এখানে যেটা বলা আছে, যারা রুল 9 মানবে না তারা কিন্তু তাদের রেজাল্টটা সারেন্ডার করতে পারে এবং এখানে কিন্তু পোর্টালের মাধ্যমে করা যেতে পারে। পোর্টাল অলরেডি ওপেন আছে। এখানে পোর্টালের ওপেনের ডেট তোমরা দেখতে পাচ্ছ, 15/5/2026 থেকে 15/6/2026 পর্যন্ত কিন্তু অনলাইন পোর্টাল খোলা আছে। তোমরা কিন্তু নিজেরা এই পোর্টালে লগ ইন করে মার্কস সারেন্ডার করতে পারবে না। তোমাদেরকে স্কুলে যেতে হবে এবং স্কুল থেকেই কিন্তু তোমাদের রেসপেক্টিভ স্কুল থেকেই কিন্তু এই পোর্টালের মাধ্যমে তোমাদের মার্কস সারেন্ডার করা হবে। এবং এর পরে যেটা আসছি সেটা হচ্ছে, এই সারেন্ডার করতে গেলে তোমাকে কিন্তু একটা আন্ডারটেকিং দিতে হবে। আন্ডারটেকিংটা হচ্ছে কি, যে তুমি কোনো রেগুলার কোর্সে এই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে ভর্তি হতে পারবে না। তো এইটা তোমাকে কিন্তু আন্ডারটেকিং দিতে হবে এবং এই মার্কশিট তুমি যেটা সারেন্ডার করবে সেটা কিন্তু তুমি আর কোথাও ব্যবহার করতে পারবে না, বা তুমি সারেন্ডার করার পর যখন আবার এক্সাম দেবে সেই যে মার্কশিটটা এলো তখন কিন্তু তুমি আর পুরনো মার্কশিট চাইতে পারবে না। সেই এক্সামে ধরো ফেল এলো, তখন তুমি বলবে না আমার পুরনো মার্কশিটটাই ঠিক ছিল, তো আমি সেটা চাই, কিন্তু সেই কথাগুলো তুমি বলতে পারবে না। সেই বিষয়ে তোমাকে আন্ডারটেকিং দিতে হবে। তো তুমি বলবে যে স্যার আপনি এই কথাগুলো কোথা থেকে বলছেন? কারণ কাউন্সিলের এই যে রুল আছে, রেগুলেশান, এক্সাম রেগুলেশান 2024 এবং এক্সাম রেগুলেশান 2026 যেটা আছে, তার রেসপেক্টে এই কথাগুলো বলছি, কারণ সেখানে পরিষ্কার এই ডিটেলসে লেখা আছে নোটিফিকেশানে, সেই কথাগুলো এখানে দেওয়া নেই। তো তুমি যখন অনলাইন পোর্টালে অ্যাপ্লাই করলে সারেন্ডার করার জন্য, তারপর সারেন্ডার করার অ্যাপ্লিকেশানের 10 দিনের মধ্যে তোমার স্কুল কি করবে, যে অরিজিনাল মার্কশিট, পাস সার্টিফিকেট, সমস্ত কিন্তু অরিজিনাল মার্কশিট, পাস সার্টিফিকেট আর কপি অফ দ্য অ্যাফোরসেড আন্ডারটেকিং, তোমার আন্ডারটেকিং নিয়ে কি করবে, সাবমিট করবে কনসার্ন হেড অফ দ্য ইনস্টিটিউট, দ্য রেসপেক্টিভ রিজিওনাল অফিস। তাহলে তোমার স্কুলের হেডমাস্টার মশাই কিন্তু তোমার কাছ থেকে ওগুলো নিয়ে নেবেন এবং সেটা 10 দিনের মধ্যে রিজিওনাল অফিসে সেটা কিন্তু স্কুল থেকে সাবমিট করে দেওয়া হবে। তুমি যখন মার্কস সারেন্ডার করে দিলে, মার্কশিট সারেন্ডার করে দিলে, অরিজিনাল মার্কশিট, পাস সার্টিফিকেট এবং আন্ডারটেকিং সবই তুমি স্কুলের হাতে জমা দিয়ে দিলে, তাহলে কিন্তু তোমার আর এইচএস পাস থাকলো না। কিন্তু কাউন্সিল এখানেও কিন্তু বাকি ডিটেলসটা এখানে তোমাকে কিন্তু জানাচ্ছে না এই নোটিশে। তুমি 9/2 রুল বা রুল 9 তুমি চাইছো না যখন, তখন তুমি ওটা সারেন্ডার করে দিলে, তাহলে তার রেসপেক্টে কি কাউন্সিল তোমাকে তোমার ফেল মার্কশিট দেবে? তো এটা একটা বড় প্রশ্ন, কারণ রুল 9 অনুযায়ী তোমাকে পাস করানো হয়েছে। তাই বারবার বলছি যে মার্কস সারেন্ডার করার আগে কিন্তু সাবধান। প্রথমত, তুমি রুল 9 না মানলে কাউন্সিল তোমাকে রুল 9 বাদ দিয়ে ফেল মার্কশিট দিতে পারে, কারণ তুমি মেন সাবজেক্টে ফেল করেছো। আবার 9/2 রুলও অ্যাকসেপ্ট করছো না।
তাহলে অবশ্যই কাউন্সিল তোমাকে ওই সার্টিফিকেটটা দিতে পারে। যখনই তুমি এই সার্টিফিকেট বা মার্কশিট, সার্টিফিকেট না, মার্কশিট যখন তুমি পেয়ে গেলে, তাহলে সেখানে কী হবে, তোমাকে নেক্সট ইয়ার আবার তোমাকে 1 বছর ইয়ার লস করে আবার এইচএস এক্সাম দিতে হবে। দ্বিতীয়ত, এই ফেল করা বিষয়ে তোমাকে আবার সেমিস্টার 3 সাপ্লি বা সেমিস্টার 4 সাপ্লি হিসাবে এক্সাম দিতে হবে। তৃতীয়ত কি, নূতন যে রেজাল্ট পাবে সেটাই ফাইনাল রেজাল্ট হিসাবে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। আর চতুর্থত হচ্ছে তোমার ঠিক 1 বছর নষ্ট হবে। আর পঞ্চমত হচ্ছে এই 1 বছর কিন্তু তুমি কোনো রেগুলার কোর্সে ভর্তি হতে পারবে না। তাই রেজাল্ট স্যারেন্ডার করার আগে সমস্ত দিক খতিয়ে দেখে তবেই কিন্তু রেজাল্ট স্যারেন্ডার করবে। আশা করি এই ভিডিওটি তোমার পরবর্তী সিদ্ধান্ত নিতে সহায়ক হবে। থ্যাংক ইউ।